তেমনিভাবে আপনার আশেপাশে সে মানে যারা তরুণ আছে কিশোর তাদের খোঁজ নিন, তারা কার সাথে মিশে কোথায় যায় কি করে, তাদের সাথে মাদকের কোনো সংস্রব আছে কি না। আসলে মাটি এবং মাদক দুইটার সাথে কিন্তু টাকার যোগাযোগ আছে, সেই জন্য অনেকে সেদিকে ঝুঁকে পড়ে। তো আমরা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করছি। সেই 2019 সালে আমরা এখানে যে নতুন বিগফিল্ড হয়েছিল সেটা তখন আমরা প্রশাসনের সহযোগিতায় আপনাদের সহযোগিতায় ভেঙে দিতে সক্ষম হয়েছি। আগামী দিনও আমরা আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে এবং আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা অচিরেই আমাদের পুরা ইউনিয়নব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ করব, যাতে মানুষের যে আমাদের এই অবৈধ ইচ্ছে তার জন্য আমরা মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করব এবং এই গণস্বাক্ষরের কপি সহ আমরা মাননীয় বন পরিবেশ মন্ত্রী এবং মাননীয় ভূমিমন্ত্রীর কাছে জমা দিব এবং তাদের সাথে দেখা করব। প্রয়োজনে আমরা আমাদের এমপি সাহেবকে তো কপি দিবই, আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ। আমাদের যদি প্রশাসন উদ্যোগ না নেয় আমরা একটা সময় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবো ইনশাল্লাহ। আর আমরা বলতে চাই, আমরা আমাদের লোকজনকেও বলতে চাই, ভাই আপনারা আমাদের সাথে দিনে দাঁড়ান, রাইতে যাইয়া কারোর সাথে ফিসফিস করেন না, এতে আমাদের ইমেজ নষ্ট হয়। আমরা এটা চাই না, আমরা চাই স্বচ্ছ, আমরা কারো বিরুদ্ধে না, আমরা সবাই মিলে আগামী যে শুধু এই ইটবাটা বন্ধ আর মাটি কাটা নয়, আমরা সকল অপকর্মের বিরুদ্ধে ইনশাল্লাহ একযোগে রুখে দাঁড়াবো। আপনারা আছেন তো? যেই কোনো অপকর্ম, দল নাই মত নাই, সকল অপকর্মের বিরুদ্ধে আমরা একযোগে ইনশাল্লাহ রুখে দাঁড়াবো। তো আমরা আজকের এই প্রতিবাদ সভা থেকে আমাদের সেলিম ভাইকে আহ্বান জানাবো, আপনি জনগণের মনের ভাষা বুঝুন, জনগণের সাথে একাত্ম হন, আপনার সহযোগিতাকে আপনাকে সামনে নিয়ে আমরা এইসব অপকর্ম রোধ করতে চাই। তো আজকে আপনারা যারা দূরদূর থেকে এসেছেন, ইউনিয়ন বিরোধী থেকে গেছেন, সবাইকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।